হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমার এই রেজাল্ট তো আউট হয়ে গেছে। তোমরা অনেকেই দেখলাম তোমরা ভালো স্কোর করেছো। তো তোমাদেরকে অনেক কংগ্রেচুলেশনস। তোমরা কিন্তু চয়েস ফিলিংটা ভালো করে পড়ো। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে চয়েস ফিলিং নিয়ে। কেমন করে চয়েস ফিলিং করলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ ফার্স্ট রাউন্ডে পেতে পারো এবং তোমাদের চয়েস অনুযায়ী কীভাবে কলেজ পাবে সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। আর যাদের এবছর অনেকটা দূরে র্যাঙ্ক আছে, অনেক কম মার্কস পেয়েছো, তারা কিন্তু নেক্সট ইয়ারের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, তোমাদেরও কিন্তু হয়ে যাবে। কারণ দেখলে তো এই বছর কোশ্চেন হার্ড ছিল, তার জন্য কিন্তু অনেকটা কাট অফ কম গেছে, অনেকটাই কাট অফ কম গেছে। তো তার জন্য তোমরা কিন্তু প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া স্টার্ট করো, কোচিং নিয়ে নাও, খুব ভালো করে পড়াশোনা করো। নেক্সট ইয়ার কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে ভালো কলেজ। আর এই বছর একটা কাট অফ নিয়ে মানে কত র্যাঙ্কে কী পাবে সেটা নিয়ে একটা ভিডিও দেবো। কারণ তোমরা অনেকেই বলেছো যে এত র্যাঙ্কে কী পাবো না। তো অনেকজনকে রিপ্লাই দিয়েছি আর অনেকজনকে দিতে পারিনি। তো যাতে ভালো করে ক্লিয়ার হয়ে যায় যে কাট অফটা কেমন যাবে সেই নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের কিছুগুলো পয়েন্ট বলবো, সেই পয়েন্ট অনুযায়ী তোমরা যদি চয়েস ফিলিংটা করো তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এবং তোমাদের চয়েস অনুযায়ী তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি জেনারেলদের এএনএমদের ক্ষেত্রে একটা বলে দিই, 1000 র্যাঙ্কের মধ্যে থাকলে কিন্তু তোমরা একদম কনফার্ম এএনএমটা পেয়ে যাচ্ছ জেনারেলরা। আর 1000, 1031, 61 এই অবধি যেতে পারে থার্ড লাস্ট রাউন্ড অবধি। তো এরকমই হয়। এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ চয়েস ফিলিংয়ের সময় কিন্তু অনেকেরই অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে। তোমরা হয়তো পছন্দ মতো কলেজ নাও পেতে পারো। তার জন্য এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে মন দিয়ে পুরোটা শোনো, তোমাদেরই অনেকটা হেল্পফুল হবে। আর তাছাড়া আজকের ভিডিওতে আমি কীভাবে চয়েস ফিলিংটা করেছিলাম, কীভাবে কলেজটা দিয়েছিলাম, সব কিন্তু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো, আলোচনা করে দেবো। আগের দিনও আমি একবার দিয়েছিলাম, তো ওটা ব্লার এসে গেছিলো, অনেকে দেখতে পারো। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ারভাবে সেটা বলেও দেবো আর দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখতে দেবো। স্কিপ করলে কিন্তু তোমাদেরই প্রবলেম। আর এই ভিডিওতে কিন্তু কোন কলেজে আমি এএনএমের কোন কলেজে হোস্টেল আছে না নেই সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, তো ওটা তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। তো আজকের ভিডিওতে জিএনএমের কোন কলেজে হোস্টেল আছে, কোন কলেজে নেই সে নিয়েও কিন্তু বলে দেবো। তো চয়েস ফিলিংয়ের প্রথম পয়েন্টটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে কলেজটা ইচ্ছে, মানে তোমাদের নিজস্ব একটা চয়েস তো থাকবেই যে আমার এই কলেজে পড়ার ইচ্ছে থাকে। কারোর এসএসকেএম থাকে কলকাতার দিকের কলেজগুলো, কারোর থাকে রঘুনাথপুর কলেজ, কারোর থাকে আবার মুর্শিদাবাদ, মালদা এই কলেজগুলো। তো যার যেটা চয়েস, যার যেটা ইচ্ছে সেটা কিন্তু সে সবার ফার্স্টে দেবে। তার কারণ হচ্ছে যখন এই যে চয়েস ফিলিংটা হয় তখন তো কম্পিউটার সাহায্যে দেখা হয় যে কোনটা তুমি পেলে। তো পরপর কিন্তু তোমাদের আসবে যে তোমরা কোনটা পেলে কোনটা পেলে না। এরপর হচ্ছে তো তোমরা অনেকেই ভাবো যে তোমাদের কম র্যাঙ্ক আসছে, তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো কলেজটা প্রথমে দেবে না, এরকম অনেকেরই কিন্তু ধারণা থাকে। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না। তোমাদের ইচ্ছে সেটা কিন্তু সবার ফার্স্টে দেবে। তার কারণটা আমি বলছি, তার কারণটা হচ্ছে আপগ্রেডেশন। হ্যাঁ, তোমাদের আপগ্রেডেশন, তোমরা হচ্ছে ধরো তোমাদের যে কলেজটা ইচ্ছে আর তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা ভাবছো কি পাবে না সেই কলেজটা, তার জন্য তোমরা ধরো 5 নম্বরে কলেজটা দিয়ে দিলে। এরপর ধরো তুমি 1 নম্বরে যে কলেজটা দিয়েছো সেই কলেজটা বা 2 নম্বরে যে কলেজটা দিয়েছো সেটা তোমরা পেয়ে গেলে, তখন তোমরা কিন্তু আর ওই কলেজে আপগ্রেডেশন করাতে পারবে। মানে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি তোমরা 2 নম্বর কলেজটা পেয়ে যাও, তাহলে যদি আপগ্রেডেশন করাতে চাও যে আমি আপগ্রেডেশন করি, আমার পছন্দ মতো কলেজটা নিতে চাই, যদি সেকেন্ড কাউন্সিলে আপগ্রেডেশন করি সেই কলেজটা পেয়ে যাও, সে একটা চান্স থাকে আপগ্রেডেশনে। তো সেটা কিন্তু তোমরা আগের কলেজে শুধু আপগ্রেডেশন করাতে পারবে। মানে হচ্ছে 2 নম্বরে যে কলেজটা আছে ওটা তোমরা পেয়ে গেলে, তাহলে আপগ্রেডেশন করাতে পারবে শুধুমাত্র 1 নম্বরে যে কলেজটা দিয়েছিল, মানে তার আগের কলেজগুলোই শুধুমাত্র আপগ্রেডেশন করাতে পারে। এরপর ধরো তোমরা 1 নম্বরে একটা কলেজ দিয়ে দিয়েছো যেটা তোমাদের বাড়ির কাছে হচ্ছে, অনেকটা সুবিধা তোমরা দেখেছো বা তোমাদের সেটা পছন্দ, সেই কলেজটা অনেক কারণেই হতে পারে। তো সেই কলেজটা তোমরা 1 নম্বরে দিয়েছো। এরপর তোমরা কোনো কারণে ফার্স্ট কাউন্সিলিংয়ে ওই কলেজটা পেলে না, 5 নম্বরের কোনো একটা কলেজ পেলে বা ধরো 10 নম্বরের একটা কলেজ তোমরা পেলে। এরপর হচ্ছে তোমরা আরেকটা চান্স পেলে আপগ্রেডেশন করার সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। তো সেকেন্ড কাউন্সিলিংয়ে মানে হচ্ছে ফার্স্ট রাউন্ডে যখন তোমরা ওই 1 নম্বর কলেজ মানে পছন্দ যে কলেজটা ছিল ওটা রেখেছো কিন্তু পেলে না, 10 নম্বর কলেজটা পেয়েছো। এবার তোমরা আপগ্রেডেশন করাতে পারবে ওই কলেজে, যে কলেজটা পেয়েছো 1 নম্বরে সেই কলেজে যে ভেরিফিকেশন করাতে পারবে। সেই কলেজে তোমরা যখন ভেরিফিকেশন করাতে যাবে তখন একটা ইয়েস আপগ্রেডেশন ফর্ম কিন্তু ওখানে ম্যাডামদিকে, যারা ভর্তি নেবেন যে ম্যাডামরা, তাদেরকে জমা দিয়ে দিতে হবে।
ব্যাস তোমরা ওয়েট করবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। এবার তোমাদের অনেকটা ভয় আসতে পারে মনে, অনেকে জানো না, এটা স্বাভাবিক ভয় আসতে পারে যে তোমাদের আপগ্রেডেশন করলে কি আগের কলেজটা চলে যাবে, আর তোমাদের আপগ্রেডেশন করলে কি তোমরা যে আপগ্রেডেশন করেছো মানে 10 নাম্বার কলেজটা পেয়েছো, তো এরপর বাকি যে উপরের 9টা আপগ্রেডেশন এরপর উপরের যে 9টা কলেজ তোমরা দিয়েছো চয়েস ফিলিংয়ের সময়, সেই 9টারই তোমাদের আপগ্রেডেশন হবে, মানে সেই 9টার মধ্যেই তোমরা আপগ্রেডেশন করতে পারবে, তার নিচেরগুলো কিন্তু আপগ্রেডেশন করতে পারবে না। সে তোমরা 10-এর উপরে যদি পছন্দসই কলেজটা 1 হয় তাহলে একটা ওই 1 নাম্বারের কলেজটা আপগ্রেডেশন করতে পারবে। তো এইভাবে। আর তোমরা কিন্তু একটা কথা কনফার্ম জেনে নাও যে তোমরা যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে ওই আপগ্রেডেশন কলেজটা মানে পছন্দ মতো 1 নাম্বার কলেজটা তোমরা পেলে না, তখন কিন্তু তোমাদের ওই 10 নাম্বারের যে কলেজটা তোমরা পেয়েছিলে ফার্স্ট রাউন্ড রেজাল্টে, তো সেটাই তোমাদের থেকে যাবে। তখন তোমরা সেকেন্ড রাউন্ড রেজাল্টের দিনে যেদিন তোমরা দেখলে কলেজটা পেলে না, তখন তোমরা যে কলেজটা পেয়েছিলে ফার্স্ট রাউন্ড রেজাল্টে, তখন সেই কলেজে যে আবার ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে ফার্স্ট যে কলেজটা পেয়েছিলে ওখানে। তো তোমাদের এই বইটা কিন্তু রেখো না যে আপগ্রেডেশন করালে আর কলেজটা পাবে না যেটা প্রথমে নিয়েছিলে। তো এই জন্যই বলা তোমরা কিন্তু পছন্দ মতো কলেজটা সবার আগে রেখো, তাহলে তোমরা আপগ্রেডেশনটা করতে পারবে যদি চান্স না পাও। আর যদি চান্স পেয়ে যাও ফার্স্ট কাউন্সিলিংয়ে, কারণ বলা যায় না, যদি পেয়ে গেলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে ফার্স্টের কলেজটা, তাহলে তোমরা তো হয়েই গেল, তোমরা যেটা পছন্দ সেটাই পেয়ে গেলে। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে তোমরা কম র্যাঙ্ক, তো নেক্সট পয়েন্ট হচ্ছে প্রথমে তোমরা চয়েস অনুযায়ী দিলে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সিট অনুযায়ী দেবে। তোমরা যদি এমন কোনো কলেজ নেই যে এটা আমার যে কোনো একটা কলেজ হলেই হবে, তখন তোমরা কি করবে সিট অনুযায়ী দেবে। যে কলেজে তোমার সিট ম্যাট্রিক্স বেরোবে, তো সেই যে কলেজে সিটটা বেশি আছে, ধরো কোনো কলেজে 60টা সিট, কোনো কলেজে 100টা সিট, তো 100টা সিট যেখানে আছে সেটা তোমরা প্রথমে দিলে। এভাবে তোমরা সিট অনুযায়ী আরেকটা চয়েস ফিলিং করবে। আরেকটা হচ্ছে যে কাস্ট অনুযায়ী, মানে সমস্ত কাস্টের কিন্তু সিট ম্যাট্রিক্সে লেখা থাকে কটা সিট আছে। তো এসসি কাস্ট, ওবিসি কাস্ট, এসটি কাস্ট, সব কাস্টের কিন্তু আলাদা আলাদা সিট সংখ্যা থাকে। তো তোমরা যে কাস্টটা, সেই কাস্টে দেখবে যেখানে বেশি সিট আছে সেখানে তোমরা চয়েস ফিলিংয়ে আগে দেবে ওই কলেজটা। এরপর নেক্সট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে তোমরা যখন কলেজটা সাজাবে চয়েস ফিলিংয়ের সময়, তখন কিন্তু একদম মানে নোট করে রাখবে খাতায়, এখন থেকে নোটটা স্টার্ট করে নাও যে গভর্নমেন্ট কলেজ কটা আছে এবং কোনগুলো আছে। কারণ একদম ভুলেও কিন্তু তোমরা প্রাইভেট কলেজগুলো আগে দেবে না, সবার প্রথম দিকে তোমরা গভর্নমেন্ট কলেজ দেবে। ধরো তোমরা শুধুমাত্র জিএনএম করার ইচ্ছা, তাহলে জিএনএম কলেজগুলো গভর্নমেন্টগুলো একদম প্রথম দিকে দেবে। একদম যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে 40টার মতন থাকে, তো ততগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো আগে দেবে। তারপরে যদি তোমাদের কিছু দেওয়ার ইচ্ছে হয় তাহলে হচ্ছে তোমরা তোমাদের যদি প্রাইভেট করার ইচ্ছে না থাকে যে গভর্নমেন্ট পেলে প্রাইভেটে করবে না, তাহলে কিন্তু দরকার নেই প্রাইভেটে করার। আরেকটা কথা, আমি যেভাবে চয়েস ফিলিংটা করেছিলাম সেটাও কিন্তু আমি একটু পরে বলে দিচ্ছি, কীভাবে আমি করেছিলাম আমি দেখেও দিচ্ছি। আগে আমি পয়েন্টগুলো বলে নিই। তো যেটা বলছিলাম, আগে কিন্তু প্রাইভেট কলেজগুলো ভুলেও দেবে না, কারণ যদি তোমরা প্রাইভেট কলেজ প্রথমে দিয়ে দাও তাহলে তাহলে কিন্তু রেজাল্টের সময় একটা যে কোনো প্রাইভেট কলেজ তোমরা পেয়ে গেলে, তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজ পেলে না। নিচের দিকে যদি গভর্নমেন্ট কলেজগুলো দাও, তো গভর্নমেন্ট কলেজ জিএনএম দেওয়ার পরে লাস্টের দিকে কিন্তু তোমরা ইএসআই, সেন্ট্রাল বা সেমি গভর্নমেন্ট যে হসপিটালগুলো সেগুলো তোমরা দিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়, ওগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এবং আরেকটা ভুল যেটা অনেকে করে সেটা হচ্ছে যে অনেকেই এটা ভেবে থাকো যে লিমিট, মানে এই কটা আমাদের লিমিট আছে, এই কটা কলেজে আমরা দিতে পারবো, এরকম কোনো কিন্তু লিমিটেশন নেই। যতগুলো কলেজ আছে এএনএম, জিএনএম, যতগুলো কলেজ আছে সবগুলো কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ের সময় দেবে, একটাও বাদ দেওয়ার দরকার নেই, কারণ কোনো লিমিটেশন কিন্তু নেই, তাই সব কলেজগুলো দেবে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে যে কলেজে দেখবে হোস্টেল আছে সেই কলেজে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো, তো এবার আসি জিএনএমে কোন কোন কলেজে হোস্টেল আছে, কোন কোন কলেজে হোস্টেল নেই। তো আমি কিন্তু এখানে লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরপর দেখে নাও। তো এই হোস্টেল আছে না নেই এই অনুযায়ী কোন কলেজে সেকেন্ড ইয়ারে আছে, কোন কলেজে ফার্স্ট ইয়ারে আছে, কোন কলেজে 3টে ইয়ারে আছে, সব কিছু দেখে শুনে তোমরা হোস্টেল অনুযায়ী কিন্তু চয়েস ফিলিংটা করতে পারো। তোমাদের খরচটা অনেকটা কম হবে, যে কলেজে হোস্টেল আছে 3টে বছরে সেখানে আরও অনেক কম খরচ হবে। তো এইভাবে তোমরা হোস্টেল অনুযায়ী চয়েস ফিলিংটা করতে পারো। এরপর অনেকেই বলছো যে তোমাদের শুধুমাত্র এএনএম র্যাঙ্ক এসছে, জিএনএম আসেনি, কেউ বলছো শুধুমাত্র জিএনএম র্যাঙ্ক এসছে, এএনএম আসেনি। তো এটা কেন হয়েছে? তার কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমরা বোথ হিসাবে ফর্ম ফিল আপটা করোনি, শুধুমাত্র এএনএমে করেছিলে বা শুধুমাত্র জিএনএমে করেছিলে, তাই এরকম র্যাঙ্কটা এসেছে। তো
তো এখন তোমাদের যেরকম র্যাঙ্ক এসছে তুমি সেটাই করতে পারবে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে যে এএনএম কলেজগুলো যাদের তোমাদের এএনএম করার ইচ্ছে তারা কিন্তু অবশ্যই এএনএম কিন্তু ফার্স্টের দিকে রাখবে। তোমরা 13টা কলেজে এএনএম রেখে দিলে তারপরে জিএনএমটা স্টার্ট করবে। আর যাদের জিএনএমের ইচ্ছা তাহলে কিন্তু তারা প্রথম দিকে জিএনএম, লাস্টের দিকে এএনএম রাখবে। আর তোমরা অনেকেই এই জিনিসটা করো যে একটা কলেজ এএনএম রাখলে তারপর একটা জিএনএম, তো এরকমভাবেও কিন্তু করা যায়। প্রথমে এএনএম, তারপরে একটা জিএনএম কলেজ, তারপরে আবার একটা এএনএম। কিন্তু এরকম না করাই ভালো, তার কারণ হচ্ছে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই প্রথম দিকে রাখতে পারো, তাহলেই সুবিধা হবে। এরপর হচ্ছে তোমরা যদি বলো যে ভালো কোন কলেজ, তো ভালো আমি আগেও বলেছি যে মেডিকেল কলেজ যেগুলো আছে জিএনএমের ক্ষেত্রে, তো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলো ভালো, তার কারণ হচ্ছে যে ওখানে ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ভালো, অনেক পুরনো হসপিটাল। আর তাছাড়া ওখানে কিন্তু বিএসসি নার্সিং হয়, জিএনএম হয়, তাছাড়া হচ্ছে ডক্টরদের মানে এমবিবিএসও করানো হয়। তো সব কিছু মিলিয়ে ওখানে কিন্তু অবশ্যই একটু বেশি শিখতে পারবে। একটু বেশি ভালো করে যদি তোমরা শিখতে চাও তো ওই কলেজগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রথমে, মানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলো আগে দিতে পারো। তারপরে তোমরা ডিস্ট্রিক্ট হসপিটাল আর তারপরে তোমরা এসডি হসপিটাল যেগুলো এনটিএস এগুলো রাখতে পারো, বা এনটিএস যেটা এসডি হসপিটাল এগুলো সেকেন্ডে রাখতে পারো, তারপরে ডিস্ট্রিক্টটা রাখতে পারো। তো প্রথমেই কিন্তু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো আছে ওগুলো রাখতে পারো, তাহলে বেস্ট হবে। আর এএনএমদের কিন্তু আগের বছরের একটা ডেটা আমি কালেক্ট করেছি, যেটা হচ্ছে যে কাকদ্বীপ যে কলেজটা, ওটাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে র্যাঙ্ক গেছিলো আগের বছর। আর আগের বছর অনুযায়ী যদি বলি তাহলে 1 থেকে 400-র মধ্যে যাদের র্যাঙ্ক তারা এরকম করে চয়েস করতে পারো যে দমকলে আগের বছরও 400-র কাছাকাছির মতো র্যাঙ্ক গেছিলো। তো যেগুলো গেছিলো সেগুলো আমি বলে দিচ্ছি: দমকল, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কালিয়াগঞ্জ, রঘুনাথপুর, বিদ্যাসাগর আর হচ্ছে প্রমোটিস। আর 400 থেকে 600 যাদের তারা আইটিবি যেটা রাখতে পারো, আসানসোল রাখতে পারো। আর 600 থেকে 700 যাদের তারা কিন্তু বারাসাত রাখতে পারো। আর 700 বা 600 থেকে যাদের 1000, 1100 এরকম মধ্যে র্যাঙ্ক আছে তারা কিন্তু ডায়মন্ড হারবার আর এসসি মুখার্জিটা রাখতে পারো। আর তোমরা আমাকে বলেছো যে কী ডকুমেন্টস লাগবে কাউন্সিলিংয়ের সময়। তো কাউন্সিলিংয়ের সময় কিন্তু তোমাদের কিন্তু সেরকম কিছু করতে হয় না, শুধু চয়েস ফিলিংটা মন দিয়ে করতে হয়। আর কাউন্সিলিংয়ের সময় মানে হচ্ছে তোমাদের নিজেদেরই তোমাদের হচ্ছে রেজাল্ট আসে, ওটাই হচ্ছে কাউন্সিলিং। আর মেন ডকুমেন্ট যেগুলো বলেছিলাম, মেন ডকুমেন্ট যেগুলো লাগে সেগুলো হচ্ছে সব ভেরিফিকেশনের দিনে, মানে কাউন্সিলিংয়ের রেজাল্ট যেদিন বেরিয়ে গেলো তারপর তুমি অ্যাডমিশন এবং ভেরিফিকেশন করতে যেদিন যাবে কলেজে সেদিন সব ডকুমেন্টগুলো লাগে। এরপর হচ্ছে তোমরা চয়েস ফিলিংটা করলে, আর তোমাদের চয়েস ফিলিংটা করার পরে কিন্তু চয়েস লকিংয়ের ডেট থাকে। তো ওই চয়েস লকিংয়ের ডেটে তোমাদের চয়েসটা লক হয়। তার আগে অবধি তোমরা চয়েস লকিংয়ের আগে অবধি তোমরা চয়েস ফিলিংটা মানে এডিট করতে পারো, ওই চয়েস ফিলিংটা এডিট করতে পারো। কিন্তু বারবার করে এডিট না করে একবারই ঠিকঠাক করে নাও, যাতে আর এডিট না করতে হয় চয়েস লকিংয়ের আগে অবধি। তো এরপর আমি তোমাদেরকে আমার চয়েস ফিলিংটা আমি কী করে করেছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কীভাবে করেছিলাম। তো দেখো, আমি প্রথমে এএনএম কলেজগুলো দিয়েছি, তারপরে দিয়েছিলাম জিএনএম কলেজগুলো, যেহেতু আমার এএনএম করার ইচ্ছে ছিল। এরপর প্রথমে আমি দিয়েছি আমাদের সবার ফার্স্টে যেটা, আমি যেখানে রঘুনাথপুরে থাকি তো সামনেই রঘুনাথপুর এসসি হসপিটাল, তো ওটাই দিয়েছি সবার ফার্স্ট। তো নেক্সট দিয়েছি আমার রঘুনাথপুর থেকে আরেকটু দূরে, মানে একদম মানে সামনেই বলতে পারি, এটা হচ্ছে আসানসোল, এখান থেকে 1-1.5 ঘন্টার রাস্তা। এরপর হচ্ছে প্রমোটিস ট্রেনিং স্কুল, এটা হচ্ছে বর্ধমানে, তারপর ওইটা দিয়েছি। তারপর হচ্ছে আইটিবিজি, এবার হচ্ছে কলকাতারগুলো দিয়েছি, কাছাকাছি এই তিনটেই দিয়েছি। এরপর হচ্ছে কলকাতারগুলো, যেহেতু আমার এরকম করে ইচ্ছে ছিল যে প্রথমে এগুলো পেলে পাবো, নাহলে কলকাতায় যাব। তো এরপরে আমি দিয়েছিলাম আইটিবিজি বারাসাত, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বিদ্যাসাগর, তারপর দমকল, তারপর হচ্ছে ডক্টর এসসি মুখার্জি, তারপর হচ্ছে জঙ্গিপুর, তারপর মুর্শিদাবাদ, নেক্সট কালিয়াগঞ্জ, তারপর তো এরপর হচ্ছে এএনএমটা শেষ। 13টা কলেজে আমি দিয়ে দিয়েছিলাম, সবগুলোই দিয়েছিলাম কিন্তু। এরপর হচ্ছে জিএনএমটা স্টার্ট করেছিলাম। তো জিএনএমে দেখো 14 থেকে প্রথমেই দিয়েছিলাম। তো প্রথমে কি দিয়েছিলাম দেখো, আমাদের বাড়ির সবার সামনে হচ্ছে রঘুনাথপুর, বাট রঘুনাথপুরটা প্রথমে দিইনি, যেহেতু নতুন হয়েছে। তো ভেবেছিলাম যে পুরুলিয়ারটা হচ্ছে মেডিকেল কলেজও আর সামনেও হচ্ছে এবং অনেক দিনের কলেজ ওটা এবং মেডিকেল কলেজ, তো তাই পুরুলিয়ারটা সবার আগে দিয়েছিলাম জিএনএমের। তো এরপর দিয়েছিলাম বাঁকুড়াটাও হচ্ছে মেডিকেল কলেজ এবং অনেক পুরনো, তো ওটা দিয়েছিলাম। ওটাও আমাদের বাড়ির থেকে 1-2 ঘন্টার রাস্তা। নেক্সট হচ্ছে এনটিএস বর্ধমানটা নেক্সট দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আমি মেদিনীপুর, তারপরে দিয়েছিলাম আমি রঘুনাথপুরটা হচ্ছে আমি কত নাম্বার, তাহলে 5 নাম্বারে দিয়েছিলাম। তো নেক্সট হচ্ছে, আর মেদিনীপুর হচ্ছে আমাদের থেকে 3 ঘন্টার রাস্তা। তো এরকম ডিস্টেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার এবং কতটা পুরনো সেই হিসাবে আমি কলেজগুলো সাজিয়েছিলাম।
তো তারপরে দিয়েছিলাম ঘাটাল এসটি, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, তারপর লালগড়, তারপর এসএসকেএম, তারপর হচ্ছে এবার থেকে শুরু হচ্ছে সব কলকাতাগুলো দিয়েছিলাম। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, তারপর হচ্ছে এনআরএস এনআরএস যেটা, তারপর হচ্ছে আরজি কর, তারপর দিয়েছিলাম চিত্তরঞ্জন সেবা সদন, তারপর হচ্ছে এমআর বাঙ্গুর, তারপর দিয়েছিলাম সাগর দত্ত, নেক্সট হচ্ছে শম্ভুনাথ, তারপর হচ্ছে বারাসাত, তারপর হচ্ছে লেডি ডারফ্রিন, তারপর হাওড়া, তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা গভর্নমেন্ট এমসিএইচ, নেক্সট দিয়েছিলাম এএনএম ট্রেনিং স্কুল, এটার নাম হচ্ছে কিন্তু জিএনএম পড়ানো হয় জেএনএম হসপিটাল। নেক্সট দিয়েছিলাম এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল, তারপরে দিয়েছিলাম ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, নেক্সট হচ্ছে বসিরহাট, নেক্সট হচ্ছে বাদরতলা নৈহাটি, নেক্সট হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল, নেক্সট হচ্ছে এনটিএস মালদা মেডিকেল, তারপর হচ্ছে বালুরঘাট, তারপর চিংসুরা, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর এমসিএইচ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ এমসিএইচ, নেক্সট হচ্ছে নর্থ বেঙ্গল এমসিএইচ। এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু দিয়েছিলাম তাও আমি লাস্টের দিকে। তারপর হচ্ছে জঙ্গিপুর এসটি হসপিটাল, তারপর হচ্ছে কোচবিহার, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হসপিটাল এনটিএস, তারপরে দিয়েছিলাম জলপাইগুড়ি গভর্নমেন্ট এমসিএইচ জলপাইগুড়িতে। তো সবার লাস্টে দিয়েছিলাম এই আলিপুরদুয়ার, এগুলো আমার বাড়ি থেকে অনেক দূরে, তো তাই এগুলো তাও দিয়েছিলাম আমি। এই যে আলিপুরদুয়ার, লাস্ট হচ্ছে দার্জিলিং, তারপর হচ্ছে কালিম্পং, তো এই তিনটে লাস্টে দিয়েছিলাম। তো দেখতে অসুবিধা হবে বলে আমি বলে দিলাম, তাও যদি তোমরা বলো তাহলে আমি পিডিএফ আমার কমিউনিটি পোস্টে এবং ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো যদি আর বলো। কাউন্সিলিং এর জন্য কিন্তু সকলে অ্যাপ্লিকেবল, মানে যে সবাই কিন্তু কাউন্সিলিংটা করাতে পারবে। যাদের হচ্ছে 7,000 অব্দিও র্যাঙ্ক আছে, যে জেনারেলদের বলছি, জিএনএমদের, তারা কিন্তু কাউন্সিলিং করতে পারে অবশ্যই। আর যাদের বলবো 8,000 থেকে স্টার্ট হচ্ছে র্যাঙ্ক বা আরও বেশি, তারা তারা যদি প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট যেগুলো আছে ওগুলো করতে চাও, তাহলে তোমরা কাউন্সিলিংটা করাতে পারো। নাহলে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেই ভালো, এবছর না করাই ভালো। আর তাও যদি তোমরা করতে চাও তাহলে হচ্ছে 10,000 অব্দি যাদের র্যাঙ্ক তারা করতে পারো জিএনএমটা। আর এনএমটা হচ্ছে যে তোমরা 2,000 অব্দি করতে পারো কাউন্সিলিং, যাদের জেনারেলদের বলছি তারা কিন্তু করতে পারো। তো এই ছিল আজকে চয়েস ফিলিং নিয়ে একটা ভিডিও। এরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে, অবশ্যই যুক্ত থেকো। আর হচ্ছে তোমরা আরও কোনো কোশ্চেন থাকলে বা আরও কিছু জানার থাকলে বা আরও কীরকম তোমরা ভিডিও চাও সেই নিয়ে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা, যারা এনএম জেএনএম দিয়েছে বা দেবে তাদের সাথে। আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তাহলে আরও এনএম জিএনএম এর নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো।